আসসালামু আলাইকুম। আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো আমি এখানে হচ্ছে ভাঙা যে বাসমতিটা ওইটা নিচ্ছি, আপনারা চিনি গুঁড়া দিয়ে করতে পারেন। আর দুই ধরনের ডাল নিছি, আপনারা এখানে দেখতে পারবেন কি কি উপকরণ লাগবে। তারপর হচ্ছে আমি ডাল আর চালগুলো ভিজিয়ে রাখছিলাম। তারপর হচ্ছে আমার ওই চিকেনের মধ্যে আমি যত ধরনের মশলা আছে সবই অল্প পরিমাণে দিছি, দিয়ে পরে মিক্স করার পরে পরে হচ্ছে এগুলোকে হচ্ছে আমি কিছুক্ষণ ফ্রাই করছি আর কি, 2 মিনিট 3 মিনিট ফ্রাই করছি। আপনারা দেখতে পাবেন যে হচ্ছে কী পরিমাণ ফ্রাইটা করতে হবে আমি দেখাবো। তো ফ্রাই করার পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, দেখেন কী পরিমাণ ফ্রাই হয়েছে। তারপর হচ্ছে এখানে এই মশলাগুলো আমার লাগবে, মশলাগুলো আমি ওখানে উল্লেখ করছি, লিস্টটা আপনারা দেখতে পারবেন। এখানে কালো কালো গোলমরিচ আছে, তারপর হচ্ছে লং আছে, তারপর এলাচ আছে 2 ধরনের। তারপর হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ওই রসুন বাটা দিচ্ছি। রসুন বাটা একটু বেশি দিতে হবে আদা বাটার থেকে, আদা বাটাটা 1 চামচ আর রসুন বাটাটা ধরেন 1.5 চামচ এরকম আর কি। তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে না ধরে যায়। তারপর অন্যান্য মশলা যেগুলো আছে সবই মোটামুটি 1 চামচ করে দিছি, শুধু হচ্ছে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি। আর যেমন হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে আপনার হলুদের গুঁড়ো, এগুলো সব 1 চামচ করে। আর লবণটা ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে ওই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিছু, এটা হচ্ছে আপনি পরেও দিতে পারেন, আমি আগে দেওয়াটাই পছন্দ করি কারণ এটা ফ্লেভারটা বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে আমার যে ওই ফ্রাই করা যে ইয়াটা ছিল, ফ্রাই না ঠিক চিকেনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে আমি ঠান্ডা পানিটা নিছি, গরম পানিটা নিয়ে নিই। তো ঠান্ডা পানিটা হচ্ছে দেখেন কী পরিমাণে, খুব বেশি পানি দিবেন না, তাহলে হচ্ছে এটা আবার শুকাইতে একটু সময় লাগবে। সে পর্যন্ত আপনার চিকেনটা হচ্ছে নরম হয়ে যাবে। দেখেন চিকেনটার কোন পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, যেখানে তেলটা উপর দিকে চলে আসছে তখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি আলাদা করে, কিন্তু ঝোলটা কিন্তু ওখানে আছে। তারপর হচ্ছে আমি যে আমার ডাল আর চাল ছিল ওটা হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি হচ্ছে ওই হালকা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আবার আগে তো আমি গরম মশলা দিয়েছি, তারপর এখানে খিচুড়ির জন্য হালকা হালকা করে দিয়ে দিচ্ছি আর কি, অন্যান্য মশলা একটু একটু দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, মরিচ, অন্যান্য গুঁড়ো যেগুলো আছে। তারপর এখানে হচ্ছে আমি ইউজ করতেছি গরম পানি, আর আপনারা তো জানেন যে হচ্ছে এবার পোলাও যেভাবে রান্না করে প্রায় ওইভাবেই, কিন্তু এটা তো খিচুড়ি, তো এখানে গরম পানিটা দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে ওই ঝরঝরা হবে না আর কি। তো তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি ছিল আমার কাছে সিদ্ধ করা, ওটা দিয়ে দিলাম। আর আমার যে উঠানো যে ইয়াটা চিকেনটা ছিল ওইটা আমি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে দেবো আর কি। তারপর হচ্ছে রেখে দেবো। আর দেখেন চালটা একটু শক্ত থাকা অবস্থায় আমি হচ্ছে নিচে একটা হচ্ছে ওই ফ্রাই প্যান দিয়ে তারপরেও তার উপরে এটা রেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখা যাচ্ছে আপনি এভাবে অনেকক্ষণ রেখে দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মনে না হয় না পারফেক্ট হয় নাই, ততক্ষণ আপনি রেখে দিতে পারবেন। তো আমি রেখে দিয়েছি। এখন দেখেন আমার কাছে এখন মনে হয়েছে না এটা হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, একদম ঝরঝর হয়ে গেছে। আপনারা দেখে নিতে পারেন। আমার কাছে অনেক অনেক মজা হয়েছিল আর কি। এই তো কমপ্লিট আমাদের খিচুড়ি। যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।